ভগবান বলে কেউ নেই, অর্থই পরমেশ্বর। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এত কৃষ্ণ ভক্ত দর্শন হয়, তাহলে বলতেই হয় কলি পরাজিত হচ্ছে ধীরে ধীরে আপনাদের কৃষ্ণ নাম। তো দেখে যাক, বলি চৈতন্য মহাপ্রভু কি। হ্যাঁ হয়েছে, সেরকম হয়নি। হ্যাঁ না না, প্রথমবারেই যদি হয়ে যেত তাহলে ভালো লাগতো। হবে, এরপরে আরো তাপ বাড়লে তো ফুটবেই, যত জ্বালানি দেওয়া হবে তত জল ফুটবে। তো বলি চৈতন্য মহাপ্রভু কি। আগের চেয়ে তো বেড়েইছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেরকম ভক্ত সমাগম, আমার মনে হয় আরো একটু আওয়াজ দরকার ছিল। হবে তো না, মহাপ্রভু শোনক। আমরা মানে এটা কি, এটা হচ্ছে হাজিরা। অফিস কাছারিতে গেলে লিখে সই করতে হয় আমি এসে গেছি। এখানে তো লেখালেখি নেই, এখানে আওয়াজ দিয়ে জানাতে হবে প্রভু আমি। ঠিক তো বলি শ্রী চৈতন্য মহাপ্রভু কি। নিশ্চিত নিশ্চিত আগের চেয়ে আরো বেড়ে গেছে। তো মহাপ্রভুর কৃপা সবার উপরে হোক। আপনারা কৃষ্ণ কথা শুনুন। কান যখন বিধাতা দিয়েছেন, অনেক কথা এতদিন শুনেছেন, আগামীতেও শুনতে হবে। কিন্তু আজকে যেটা শুনতে বসেছেন, এটা দেব দুর্লভ। কথাটা একদিন মানতেই হবে সবাইকে, যেটা দেবতারা আশা করে পায় না। শোনেন, সুখদেব গোস্বামীজি ভাগবত করছেন গঙ্গার তীরে। ধন্বন্তরী দেবতা এনারা একসঙ্গে মিলিত হয়ে একটা কলসি নিয়ে হাজির হলো হরিবাসরে। সুখদেব গোস্বামী, জগৎগুরু সুখদেব গোস্বামী ভাগবত করছেন, আর সেখানে দেবতার একটা কলসি নিয়ে আসছেন। খুব ধ্যান দিয়ে শুনে। আচ্ছা, কলসিতে আছে কি? অমৃত। অমৃত যেটা দেবতারা পান করে অমরত্ব লাভ করেছে, সেই অমৃত আছে কলসিতে। তা কলিকালে পৃথিবীতে নেমে এলেন কেন? মানুষের পৃথিবী, কলসি নিয়ে এখানে এলেন কেন? আপনাকে দেওয়ার জন্য। কেন কেন? অমৃত তো আমি চাই না, না আপনাকে এই অমৃত দেব। আর এই কলিযুগের মানুষকে আপনি যে অমৃতটা দিচ্ছেন, ওইটা আমাদেরকে দেন। হরিনাম শোনায় শ্রদ্ধা জাগবে। যারা কোনদিন হরিনামে শ্রদ্ধা করে না, তাদেরও মাথা নিচু হবে, হওয়ারই দরকার। এটাই স্বাভাবিক রতি। আগে ছিলাম, মাঝখানে অহংকারের বশীভূত হয়ে চ্যুত হয়েছি। অচ্যুত, চ্যুত মানে ছিন্ন, ভেদ, ভগবান থেকে সরে এসেছে। এই জন্য অনেক মানুষ বৈষ্ণব দীক্ষার পরে অচ্যুত গোত্র হয়ে যায়। কেন হয় না? সেই ভুলে যাওয়া, ছেদ হয়ে যাওয়া, বিয়োগ হয়ে যাওয়া সম্পর্কটা আবার ভগবানের সঙ্গে যুক্ত হলো। এই জন্য তার নাম অচ্যুত গোত্র হয়ে যায়। আমাদের ওই একই। অনেক দিন সংসার জঙ্গলে ঘুরে বেড়ালাম, মহাপ্রভু হরিনাম নিয়ে কলিকালে এলেন। ভয় নেই রে, ভয় নেই। कलर दोष निधे राजन स्तिझे को महान ज्ञान। কলিকাল পাপের খনি, অপরাধের খনি, তবু ভয় নাই। আমি তোদের জন্য এনেছি মণিহা, চিন্তামণি। কর্ম ত্যাগ করে করতে হবে না, এর জন্য কোনো কিছু ছাড়ার লাগে না। শুধু যে যেখানে আছো অনাসক্তি চিত্তে হরিনাম করো, আর নিতাই চাঁদের চরণে। সুখদেব গোস্বামীকে বললেন, স্বর্গের অমৃত নেন, মর্তের হরিনামের সুধা দেন। শুনুন আপনারা কেন দেব দুর্লভ হরিনাম শুনছেন।
যেটা দেবতারা আশা করে পায় না। এই যে এসেছেন কলসি নিয়ে বিনিময় করার জন্য। সুখদেব গোস্বামী বললেন ওই সুধা লাগবে না, ও অমৃত খেলে একদিন দেবতারাও মরবে, হয়তো বেশি দিন আয়ু পাবে, কিন্তু তাহলেও মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু কলিকালের মানুষকে যে সুধা দেওয়া হচ্ছে নামামৃত, নাম রূপী অমৃত, যেটা কোনো দেবতাও পায় না, সেটা দেওয়া হচ্ছে। আর ওই সুধা নিয়ে ফিরে যান। ও সুধা ন্যূনতম, ওর কি মূল্য আছে? কিন্তু নাম সুধা পান করলে জীব অক্ষয়, অপয়, অমরত্ব লাভ করবে। এরা ভগবত লোকে উন্নীত হতে পারবে, এতে কোন ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, কলিকালে জন্ম একদিকে যেমন দুর্ভাগ্য, সবচাইতে কলিকালের মানুষের দুর্ভাগ্য হলো পিঁপড়ের আয়ু, মশার আয়ু। আয়ু অত্যন্ত অল্প, অনেক কিছু পাওয়ার ইচ্ছে, অনেক কিছু দেওয়ার ইচ্ছে, কিন্তু সময় নেই। এই জন্য কলির মানুষ বড় দুর্ভাগা। কিন্তু শাস্ত্র, বেদ, বেদান্ত, ঋষি মুনি, দেবতাগণ এই কলিকালের ভাগ্যের প্রশংসা করে। কেন? যে কম মহান গুণ। কলিকালের মহান গুণ কি? যে যত বড় অপরাধী হও, পাপী হও, তাপী হও, কোন চিন্তা নাই। আজ থেকে সংকল্প করো, হরিবাসরে বসে, সাধু সমাজে বসে, ধর্ম সভায় বসে আজকেই সংকল্প করো। কারণ আজকের এই অস্থায়ী অনুশীলন কেন্দ্র মহাপ্রভু 530 বছর আগে এটা তৈরি করেছেন, যার তলায় এসে বসলেই তার কলিকালের ভজন হয়ে যাবে, মহাপ্রভুকে জানা হয়ে যাবে। এই জন্য কলিকালের মানুষ ভাগ্যবান। জগাই মাধাইকে মহাপ্রভু বলেছিলেন যদি আর না করিস পাপ, জগাই মাধাই বলে আর না রে বাপ। অনেকে চালাক পাটি আছে, বলে হরিনামে যেটা শুনলাম আমার সুবিধে হলো, বলে কি পাপ করলেও মানে কোনো দোষ নাই, হরিনাম করলেই হবে, তার মানে আমি মিথ্যে কথা বলবো, ব্যবসা বাড়াবো, আর একটু হরিবোল বলে নেব। ভগবান বলে মাতালকে ক্ষমা করি, কিন্তু কপটি আর চতুরকে আমি ক্ষমা করি না। যারা হরি নামের দোহাই দিয়ে চালাকি করে, ওরা নিজের ফাঁদে নিজেরাই পড়ে, কখনোই হয় না। জগাই মাধাই সংকল্প করেছিলেন আর না রে বা, আর ওই কুপথে যাব না। মহাপ্রভু বলে তবে পূর্বের যত পাপ আমি নিলাম। হরিনাম শুনছেন আপনারা, অবাক বেনে যাবেন। কত জন্মের পাপ তাপ মহাপ্রভু নিলে নীলকণ্ঠ হয়ে গেল, মহাপ্রভু শরীর নীলবর্ণ হয়ে গেল, এত পাপ গ্রহণ করেছিলেন। এই জন্য শুধু সংকল্প করতে হবে কলির মানুষকে, আজ থেকে আর নয়। এই নূতন দ্বীপ দেখে নূতন পথ শুরু করলাম। সেটা কি? 7 5 মিলি, 10 5 মিলি, 10 জন 5 জন যার সংসারে আছে, যেমন সবাইকে লইয়া করহ কীর্তন, হাতে তালি দিয়ে করহ কীর্তন। ভালো লাগছে? ভালো লাগছে? না না, আমাকে না, মহাপ্রভুর বাণী কেমন লাগছে? ভালো লাগছে না? কিচ্ছু লাগবে না, শুধু সারাদিন কাজ করুন, সন্ধেবেলা একটু সবাইকে নিয়ে হাতে তালি দিয়ে, কি করা যায় না? তাহলে এখন একটু করবেন, সবাই করবেন, মানে সবাই। এ তো অবাক বিষয়। মহাপ্রভু বলছেন একটু হাতে তালি দেওয়ার কথা, সেটা কি সম্ভব হবে? বেশ, তো যদি হাত থাকে তালি বাজান, না হলে কোন। আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা, তার মানে আপনারা প্রমাণ করলেন আমাদের হাত আছে, কিন্তু এরকমের তালি না। এ তালি তো অনেক জায়গায় বাজে, এটা না।
যেমন খুশি বাজানো হলো, উনি একবার বাজালেন, আপনি একবার বাজালেন, আলাদা আলাদা। কিন্তু না, আজকেরটা প্রমাণ করে নেন। বিভিন্ন জায়গার মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসে এমন ভাবে আপনারা বসে আছেন, কল্পনা করতে পারবেন না। যদি একটু উঁচুতে এসে দাঁড়ান, মনে হবে সব এক ফ্যামিলি থেকে এসেছে। এত মিল, গায়ে গা লেগে গেছে, কোনো ঝগড়া নাই। অথচ বাড়িতে পাঁচির না দিলে মারপিট লেগে যায়, হয় না? কোন বউ কাউকে সহ্য করতে পারে না, ভাই ভাইকে সহ্য করতে পারে না, ছেলে বাবাকে সহ্য করতে পারে না, স্বামী তার স্ত্রীকেও সহ্য করতে। কিন্তু হরিনামের কি মহিমা দেখেন, সব জায়গার লোক, সেই ঝগড়াটে লোক, সেই মানে সীমা ধরে যারা গোলমাল করে তারাও এসেছে, কোনো ঝগড়া নাই, গায়ে গা দাদা ভালো আছে। তাহলে এটি হলো মহাপ্রভুর কৃপা। এরকমই যদি প্রতিদিন বসতে থাকে, 5ই রাত দিতে হবে। আমরা পূর্বে ছিলাম এক পিতারই সন্তান আমরা, আজকে দুর্ভাগ্য ওই মারপিট করে শিং ভাঙাভাঙি করে পাঁচির দিয়ে দিয়েছি, ওদিকটা তোমার। মহাপ্রভু ভেঙে একাকার করে দিতে এসেছেন, একবারে সমভূমি করে দেবেন। এই জন্য চৈতন্য মহাপ্রভুর প্রচারিত ধর্ম হচ্ছে সাম্যবাদ। না থাকবে উঁচু, না থাকবে নিচু, না থাকবে জাত, না থাকবে পাপ। এখানে সবাই এক ছত্রতলে এসে দাঁড়াতে পারবে, আর ত্রিতাপ দগ্ধ জীব তা থেকে শান্তি প্রাপ্ত হবে। তাহলে একটু হরিনাম হোক নাকি? তালি কেউ আগে বাজাবেন না, তালি তালে মাপতে হয়। তালে থাকলে সংসার থাকবে, বেতালে গেলে টুকরো হবে। এই জন্য স্ত্রীকে তাল মিলাতে হবে স্বামীর সঙ্গে, স্বামীকে তাল মিলাতে হবে স্ত্রীর সঙ্গে, তবে এক জায়গায় থাকা যাবে, না হলে দুটো রুমে দুজন ঘুমাবে। কেমন? এই জন্য তালে তাল মিলাতে। হরি হৃদয়ে হরি হৃদয়ে নম কৃষ্ণ, মহাপ্রভুর কীর্তন। উনি যখন টোলে পড়াতেন, একদিন ছাত্ররা বসে আছেন, মহাপ্রভু একটু দেরি করে এলেন। বলছেন, মহাপ্রভু আজ আমাদের ন্যায় শাস্ত্রের কি হবে? বলে, আজ থেকে আর হবে না, ওই শাস্ত্রে দড়ি বেঁধে দাও, ওসব পড়ে আর কোনো লাভ নাই, আজ থেকে বরং কীর্তন করো। যে কীর্তন গাইলে জীবনের মানে খুঁজে পাবে, যে কীর্তন গাইলে নিজেকে চিনতে পারবে, যে কীর্তন গাইলে নিজের জায়গায় নিজে ফিরে যেতে পারবে, সেটাই করো। আর ওই রুটি রোজগারের লেখাপড়া করো না, পণ্ডিত হয়ে কোনো লাভ নাই। আজ তুমি পণ্ডিত হবে, তোমার চাইতে আরেকজন পণ্ডিত এসে গেলে তুমি মূর্খ বেরিয়ে গেল। ওসব অহংকারের কোনো প্রয়োজন নাই, বরং হাতে তালি দিয়ে এই কীর্তন মহাপ্রভু শিখিয়েছে, হাতে তালি দিয়ে কীর্তন করো। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, 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 যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি হৃদয়ে নম কৃষ্ণ যাদবায়। আমার মনে হচ্ছে আগে আমি আপনাদের দলেই ছিলাম, আবার এ জন্মেও যোগ হয়েছে। খুব ভালো লাগছে, সবাই মিলে করছে, এটাই কাজ। একসঙ্গে করবেন তো এক জায়গায় যাবেন, একভাবে থাকবেন তো এক পথে ছুটবেন, এক পথে যাবেন তো এক জায়গায় গিয়ে বলে যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, হরে কৃষ্ণ হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলিয়ে
বাবা খুব সুন্দর। বলিহারি বলিহারি খুব সুন্দর। একটা জিনিস বাকি আছে, সেটা কি? মহাপ্রভু যখন হরিনাম করেন হাত কোন দিকে, ওপর দিকে না নিচের দিকে? হ্যাঁ, বলিহারি। আমরা তাহলে প্রমাণ করি মহাপ্রভু হাত আছে। চোখ বন্ধ রাখতে হবে, কারো কিছু দেখার দরকার নাই। কান বন্ধ রাখতে হবে, কে কি করছে জানার দরকার নেই। প্রভু তোমার, যে প্রভু জয় দেবে জীবনটা তার জয় জয়কার হবে। আর যে প্রণাম করবে তার তো সকল কামনা পূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। একবার প্রণাম করলে 10টা অশ্বমেধ যজ্ঞের ফল পাবে। প্রণামের কি মহিমা! ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সবচাইতে যেটা দুঃখের বিষয় সংসারে, একটা সংসার নেই যার সংসারে অভাব আছে। অর্থের অভাব মিটে গেছে, বস্ত্রের অভাব মিটে গেছে খাওয়ার অভাব, কিন্তু একটা অভাব বেড়েই যাচ্ছে। সেটা কি? একটু শান্তি। এ নাই। কারণটা মহাপ্রভু 500 বৎসর আগে জেনেছিলেন, এই জন্য এসেছিলেন এটাই দেওয়ার জন্য। সেটা কি? সব থাকবে, শান্তি থাকবে না, কারণ সেই কাজটা সংসারে হচ্ছে না। সেটা কি? প্রণাম। প্রণাম আর নাম, আগে প্রণাম পরে না। ছেলে মেয়েরা যদি প্রণাম না করবে, অহংকার কখনো পাতলা হবে না। আজকে ছেলেরা বাবা মাকে প্রণাম করে না, কালকে যখন ওই ছেলেটা বাবা হবে ওর দুঃখ কেউ নেবে না, ওকেও প্রণাম করবে না। সংসারে যেটার অভাব সেটা কি? ভক্তি। মহাপ্রভু চাল ডাল দিতে আসেননি, মহাপ্রভু কাপড় জামা দিতে আসেননি, এসেছিলেন এই কৃষ্ণ প্রেম ভক্তিটা দেওয়ার জন্য। ভক্তমণ্ডলী মায়েরা, তাই আপনারা এখানে শুধু কিছু কথা শুনবেন, যেটা শুনেন না, যেটা সংসারে হয় না, হাটে হয় না, বাজারে হয় না, সেটা হরিবাসরে হয়। এখানে শুনবেন, বাড়িতে গিয়ে চাষ করবেন। 3.5 হাত হৃদয় জমিতে সাধনা করে আপনি ব্রহ্মপদ পেতে পারেন। মানুষ ব্রহ্মা হয়ে যায়, হরিনাম করে মানুষ ইন্দ্রপ্রদ প্রাপ্ত হয়ে যায়। এই জন্য এই সেই হরিনামের তলায় আপনারা এসে গেছে, শুনতে থাকে। ভাগ্যবান আর ভাগ্যবতী আপনারা, এসে যারা গেছেন আপনারা তো কিছু শুনবেন, কিন্তু ভাবুন যারা আসতে পারেনি, যতদিন না শুনবে কাজ চালু হবে না, পথ খুঁজে পাবে না। কিসের জন্য এসেছিল ওটা বুঝতে পারবে না। মনরে মনরে তাই যে যেখানে আছেন আশা মাত্র প্রণাম করে বসতে হয়। যারা করেননি কমসে কম যাবার বেলা করুন।
করেননি কোনো অপরাধ নয়, কারণ জানেননি। জানার জন্যই তো এখানে আসা। অজানাকে জানা হবে, যেটা কোনোদিন বুঝি না সেটা বুঝতে চেষ্টা করি। চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবৌধ জীবন আনন্দাম্বুধিবর্ধনং পতি পরিপূর্ণামৃত আস্বাদন সর্বাস্নস্পন বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। শ্রীকৃষ্ণ সংকীর্তন। অনেকে বুঝে নিয়েছে এই তত্ত্বটা। যতই আমার বলি, আমি যখন যাব চলে, একাই যাব, অন্ধকার কুচ্ছটিকা অমানিসার আধা, কেউ যাবে না আমার সঙ্গে। একা পথযাত্রী আমি, শূন্য মোর ঝুলি। এত দিনু এত পেনু, তবু নাই মোর কিছু। একই বিচিত্র পৃথিবী, মানব জন্ম মোর। আমার করে কত লাঠালাঠি করেছি, যাবার বেলা তবু শূন্য আমি। কার সঙ্গ করে, কোন স্কুলে পড়ে এই বিদ্যা পেয়েছিল আমি? হায় দিন না ও গোবিধি বলে না বলে হরিনাম শুনুন আজকে। এই সেই মেদিনীপুর, সারা পৃথিবী খ্যাত এই ডিস্ট্রিক্ট, যে জেলায় মহাপ্রভু এসেছেন। স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনও এসেছেন এই মেদিনীপুরে। কোন মহাপুরুষ আসেনি? এই সেই পাদভূমি, এই সেই পুণ্যভূমি। আজ আমরা এই মেদিনীপুরের কথাই শুনব, যাদের সাধনায় ভগবান এসেছিলেন মেদিনীপুরে। ভক্ত তাম্রধ্বজ 5000 বৎসর আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে আসতে বাধ্য করালেন। বলে দিয়েছিলেন ময়ূরধ্বজ পিতা, শোনো, আমার এখানে রাজবাড়িতে একটা নিয়ম আছে। প্রতিদিন সকালে আর সন্ধ্যায় হাতে তালি দিয়ে হরিনাম করতে হবে। সবাই রাজি আছেন কিনা? সবাই রাজি আছেন? হ্যাঁ, কিছু কিছু মাথা নাড়ছে না, হাও বলছে না, নাও বলছে না। না, ওরা যে করবে না তা নয়, ওরা বলছে যারা করে তাদের কি হয় দেখি। ওরা সাদা হয় না কালো হয় দেখি, তারপরে দেখব। তো বলছে হরিনাম আর একটি বীজ ধান তুলনায় এক। বীজ ধান যখন মাঠে ফেলা হয়, মাটি তৈরি করে জল দিয়ে কাদা তৈরি হলো, তার উপরে বীজ ধান ফেলা হলো। চাষি 3 দিন পরে সেই জায়গায় গিয়ে দেখছে আমার বীজ ধান কেমন হয়েছে, অঙ্কুর উদ্গম হয়েছে। গিয়ে দেখে কিছু কিছু বীজ ধান হয় না, বাকিগুলো হয়েছে। বৃদ্ধ পিতা বাড়িতে ছিল, তাকে জিজ্ঞাসা করলেন, বাবা আমার তো কোনো ত্রুটি নেই, কিন্তু কিছু বীজ ধান হয়েছে, কিছু হয় না কেন? আমি শোধন করা বীজ আনলাম, অথচ মার গেল। বাবা বললেন, না না, মার যায় না। যেগুলো হয়ে গেছে ওই বীজগুলো ফেলার সময় সোজা দিকে ছিল, ওর অঙ্কুরগুলো উপর দিকে ছিল, তাই তাড়াতাড়ি হয়ে গেছে।
আর যেগুলো তোর বীজ ধান ফেলার পরে মাথাটা গেঁথে গিয়েছিল, তার মানে কি ওগুলোও হবে, তবে কি করে হবে? মার যাবে না বেটা, মার যাবে না, হবে, একটু দেরি হবে, ধৈর্য রাখ। উল্টো দিকে পড়েছে এ সংসারে, সবাই কি সোজা দিকে পড়েছে? জন্ম জন্মান্তরের যাদের সাধা আছে তারা সোজা দিকে পড়েছে, পড়া মাত্র হরিবোল হরিবোল চিৎকার করছে। আর আমার মতো যারা উল্টো দিকে পড়ে গেছে, হবে আপনাদের কৃপায় হবে, চাপে হবে। এখন এই আসার সময় দেখলাম অনেকে সব পেপার চাপা দিয়ে দিয়েছে। কি কষ্ট জানেন, কি ঠান্ডা। ওদেরকেও কৃপা করে পেপার দিয়ে গরম করছে যাতে তাড়াতাড়ি। এই রকম আমারও অবস্থা, আপনাদের চাপে পড়লে আমারও অবস্থা ভালো হবে, হবেই হবে। তবে আমি ধৈর্য হারাই না, হবেই, আপনাদের কৃপায় একদিন না একদিন হবে। এই জন্য এই বীজ, কৃষ্ণ নামের বীজ, গুরু বীজ সবার হৃদয়ে আছে, কারো আগে কারো পরে হতেই হবে, আর হবে, ইতে কোনো টাকা পয়সা মালিক হওয়ার জীবন নয়, এ যে মানব হেলাতে জীবন যাপিল না, যুগল কিশোর চরণ ভজ। রাধে রাধে। আচ্ছা, সবাই হাতে তালি দিয়েছেন? শোনো শোনো, নাম আমার ময়ূরধ্বজ রাজা। এই জায়গায় আমি অনেকদিন রাজত্ব করছি, তো রাজার কর্তব্য প্রজাগণকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়া। কারণ শাস্ত্রে আছে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর পরেরটা বলা ঠিক হবে কি? আমি তো আর একটু পরে থাকবো না, বলেই দিই না। গিন্নির দোষে বলি নাকি? কোনো অসুবিধা নেই, এখানে তো কোনো গিন্নি মানুষ নাই। আজকে যিনি বৌমা, আগামীকাল তিনি গিন্নি। যিনি কুমারী, আগামীকাল কারো না কারো বৌমা, তারপরে কিছুদিন বাদেই তিনি আবার গিন্নি মা। ডিগ্রি সকলের জন্যই আছে। আমরাও প্রথমে লাল্লা, খোকা, বাবু, তারপরে জামাই বাবু, তারপরে ট্যাঁ হয়ে গেল খোকার বাবা, তারপরে দাদু। এসব পড়াশোনা লাগে না, এমনি এমনি ডিগ্রি বেড়ে যায়। তাহলে ঠিক আছে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। রাজা যদি অধর্মচারী হয়, তাহলে তার রাজ্যের মানুষ যে পীড়ন হবে, দৈব পীড়া। এই অকাল বৃষ্টি, অকাল বন্যা, বৃষ্টি হওয়ার যখন দরকার তখন হবে না, এগুলি যদি আমাদের উপরে আসে তাহলে জানতে হবে এটা রাজার দোষ আছে। রামায়ণে দেখা যায় কেউ কোনোদিন অল্প আয়ুতে মরত না অযোধ্যায়, কিন্তু রামচন্দ্র 14 বৎসর পরে যখন ফিরে এসেছিলেন, তখন একটি অল্প বয়সের যুবক মারা যায়। তখনই অযোধ্যা নগরে কানাঘুষো করতে লাগলো, রাজা যদি অধর্মচারী হয় তাহলে আয়ুকাল যে কমে যাবে, অকাল মৃত্যু ঘটবে, ইথে কোনো সন্দেহ নাই। কেন কেন রাজার দোষটা কোথায়? রাম রাজা, তার দোষ কোথায়? ওই যে বউ মেয়েদেরকে পরপুরুষ স্পর্শ করলে সে দ্বিচারিণী হয়ে যায়। পানি গ্রহণ,
স্পর্শ করলেই তার সঙ্গে বিয়ে হয়ে যায়, তার দোষ এসে যায় শরীরে। এই জন্য রাবণ যে সীতার হাতে ধরে রথে করে নিয়ে গেলেন, তার রাজ্যে অশোক কাননে রেখে দিল 14 বৎসর। তোমরা কি বলো মেয়েটা ঠিক আছে? সেই মেয়েটাকে নিয়ে রামচন্দ্র রাজ্যে ফিরলেন। আমাদেরকেই তো মরতে হবে। এদেরকে বলা হয় স্ত্রৈণ। যাকে চুরি করে নিয়ে চলে গেল সেই বউটাকে আবার ফিরিয়ে আনল। তাহলে এদের দ্বারা রাজ্যে কোনোদিন মানুষ বেঁচে থাকবে? এদের দোষেই রাজ্যে অকাল মৃত্যু, ভয়ঙ্কর অধর্ম ফিরে আসে। রামচন্দ্র এটা শুনেছিলেন, তাই পত্নীকে সীতা মাকে নির্বাসন দিয়েছিলেন। মায়ের তখন গর্ভ ছিল, তবুও রাজার দোষে কেন প্রজাগণ কষ্ট পাবে সেই ভেবে তিনি লক্ষণকে দিয়ে, যিনি আদি কবি বাল্মীকি মুনি, তার আশ্রমে সীতা মাকে রেখে এসেছিলেন। সেখানেই লবকুশের জন্ম হয়েছিল ভারতবর্ষ। এই সেই ভারতের নারী, এই সেই ভারতবাস। কর্মে মহান, ধর্মে মহান। আজও অব্যাহত ঘরে ঘরে রামায়ণ পাঠ হয়, সীতা চরিত্র গ্রহণ করে। রাম রাজ্যত্বের ন্যায় আজও মহান ভাইরা পৃথিবীতে আছে। ভরতের মতো ভাই আছে, লক্ষণের মতো ভাই আজও আছে। আছে দশরথের মতো স্ত্রৈণ, যে নিজের দোষে অপরূপা স্ত্রীর রূপে মুগ্ধ হয়ে যে পুরুষ কাপুরুষ হয়ে যায়, তার যে অকাল মৃত্যু হয়, দশরথ তার প্রমাণ। এই জন্য রামায়ণ পড়ো। কুন্তী মায়ের চরিত্র, কত কৃচ্ছ সাধন করলেই তবে পঞ্চপাণ্ডবের মতো পুত্রকে গর্ভসিন্ধুতে ধারণ করে। দুর্যোধনের মতো দুঃশাসনের পুত্ররা আজও জন্ম দিচ্ছে বিনা সাধনায়। যারা জন্ম নিয়েই মায়ের পেটে লাথি মারে, এক মুঠো খেতে দেয় না, মায়ের কাপড় টানাটানি করে, এরাই দুঃশাসন। কারণ এরা বিনা সাধনায় জন্ম নিয়েছে। আর সাধনার জন্ম হলো পঞ্চপাণ্ডব। দেবতার আশীর্বাদে যাদের জন্ম, তারা পৃথিবীকে শান্তি দিয়েছে। তাই রামায়ণ, মহাভারত, গীতা, শ্রীমদ্ ভাগবত আজও ঘরে ঘরে জীব মহামানব পড়ে বলেই তো শান্ত আছে। সনন্ত হরিনাম, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। বর্তমান সময়ে আমরা বেঁচে আছি, রাজনীতি কেমন চলছে, সমাজনীতি কেমন চলছে, ধর্মনীতির অবস্থা কি দাঁড়িয়েছে, মানব নীতির অবস্থা কি দাঁড়িয়েছে, একটু বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন আজ আমরা কেন দুঃখী। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। সংসারে গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। না না মায়েরা, টাকা পয়সা থাকলেই মনে করবেন না আমি তো পুজো করি না, হরিনাম করি না, সাধু ভালোবাসি না। ওই আমার বাড়িতে তো টাকার অভাব নেই, ধন সম্পদের অভাব নেই। মাগো ভেবে দেখুন, ধন সম্পদ লক্ষ্মী না। লক্ষ্মী দেবীর কোলে ধন নেই, ভগবান বিষ্ণুর 2 চরণ কমল ধরে বসে, ওটাই হলো ধন। ওই ধন পাওয়ার জন্য যুগ যুগ তপস্যা করেছেন মাতা। তপস্যা করতে গিয়েছিলেন কৃষ্ণকে পাবে বলে। 1000 বৎসর তপস্যা করেছিলেন মা লক্ষ্মী দেবী শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হবেন বলে। শ্রীকৃষ্ণ বলে দিয়েছিলেন পাবে তুমি আমাকে, কিন্তু তোমাকে গোয়ালিনীর ঘরে জন্ম নিতে হবে। মা লক্ষ্মী দেবী রাজি হলেন না। আমি লক্ষ্মী,
আমি নিজ গোয়ালার ঘরে গিয়ে জন্ম নেব? কৃষ্ণ বললেন, আমাকে পেতে গেলে বৃন্দাবনে গোপিনীর ঘরে জন্ম নিয়ে গোপী ভজন করে তবে পেতে হবে। শুনে নেন কৃষ্ণ কথামৃত। সেটা কি? মা লক্ষ্মী দেবী তাই যেতে পারেন না, কিন্তু ভগবান বলে দিলেন, যেহেতু তপস্যা করেছ আমার বুকে আমার বুকে তুমি অবস্থান করবে, কিন্তু রাসলীলায় যুক্ত হতে পারবে না। তাহলে জেনে নেন, মা লক্ষ্মী মানে টাকা পয়সা সম্পদ নয়। মা লক্ষ্মী দেবী হলেন কমলা, যার সাংকেতিক চিহ্ন হচ্ছে কমলা মানে শান্তি। আপনার গৃহে বিষ্ণুর ভজন হবে, মা কমলা দেবী আপনাতেই আপনার বাড়িতে অবস্থান। মা কমলা দেবী বলে, যার ঘরে মোর পতি নাই তার কোনো গতি না। ধন সম্পদ ভরিয়ে দেব তোরে, গোলকের প্রেমধন থেকে বঞ্চিত হবি চিরতরে। জ্বালায় যন্ত্রণায় বিষয় বিষানলে ছটফট করবে, নিজে বিষ কিনে খেয়ে মরবি। আজ জ্বালায় যন্ত্রণায় জীব কাতরাচ্ছে, কিন্তু লক্ষ্য করে দেখবেন ভাঙা ঘর, ছেঁড়া কাপড়, মস্তক মুন্ড, হাসে খিলখিল করে। কেন? গৃহে রয়েছে বাল গোপাল কৃষ্ণ, তাই তার কোনো অভাব নাই, সর্বশক্তিময় রয়েছে তার। রাজার দোষে রাজ্য নষ্ট, তাই আমার আদেশ, খাবার কারো বাড়িতে কম বেশি হতেই পারে, খেয়েও তোমাকে মরতে হবে। মরতেই যখন হবে, ধর্ম নিয়ে মরো, তাহলে পরজন্মটা আরো পরিষ্কার হবে। ওরে মানব, আজকের কর্ম আগামী কাল তোমার জীবন। যদি ভালো কর্ম করো, মানুষ তোমার রাস্তায় ফুল ছড়িয়ে দেবে। আর যদি তুমি কুকর্ম করো, কোমরে দড়ি বেঁধে অন্ধকার জেলখানায় নিয়ে যাবে। এই সে কর্ম। আজ সে কর্ম তোমার জীবন সুন্দর হয়ে উঠবে আগামী দিন। আজ তুমি প্রণাম করো, নাম করো, মানুষকে সম্মান করো, ভালোবাসো, ভগবানের চরণে শরণ নাও। চলেই যখন যেতে হবে, এতে করে তালি দিলে কি হবে বলুন তো? ঘুম আসবে। আসবে কি?
আসবে না। আর তালি না দিয়ে বসে থাকুন, কখন যে কারেন্ট এসে গেছে আপনি বুঝতে পারবেন। আর তালি দিলে কি হবে, ইন্দ্রিয়গুলো চঞ্চল হয়ে উঠবে, রক্ত টকবক করে ফুটবে, আর আমার নিদ্রা আসবে না। গিরিধারী কি ওদিকের হলো কি না না, কিছু মানুষ আছে জানেন, তারা বলে টাকা পয়সা হাতে এলে নিজেকে সুখী সুখী মনে হয়। আপনার হরিনাম করলে কি হয় সেটা তো বুঝতে পারি না। অনেক দিন করলাম, অনেক হরিনাম করলাম, বললাম, কিন্তু কি হচ্ছে সেটা তো বুঝতে পারি না। বলে যেমন দেখবে চেক আপ যদি করা যায়, তাহলে প্রতিটি মানুষের মধ্যে একটা মারণ ব্যাধি আশ্রয় নিয়েছে, কিন্তু যার ভেতরে সেই মারণ ব্যাধিটা আছে সে জানে না। তিল তিল করে সে মরে যাচ্ছে ক্ষয় রোগে, সে কিন্তু জানে না। ঠিক সেরকম হরিনাম যদি কেউ করে তার কি হয়? ঘর হয় না, বাড়ি হয় না, গাড়ি হয় না, টাকা হয় না। হরিনামে যেটা হয় সেটা হলো অনর্থ নিবৃত্তি। যেটা তোমার জীবনে মাদলি পড়ার পরে অনর্থটা কেটে যায়। এই হরিনাম তুমি করেছিলে বলে বাপ, মনে নেই সেদিন ওই যে হুঁচুট খেয়ে রাস্তার উপর পড়ে গেলে, পায়ে রক্ত বেরিয়ে গেল, ওই দিন তোমার মৃত্যু ছিল। বিধাতা পুরুষ তোমাকে বাঁচিয়ে দিল এই কারণে, তুমি বাইরে কাজে যাওয়ার সময় বাড়ির ডান দিকে তুলসী দেবী আছে, সাক্ষী দেবী ঘরে ঘরে আবির্ভূতা, প্রণাম করে ওর তলার একটু মাটি ললাটে নিয়েছিলে, তাই এ যাত্রায় হুঁচুট খেয়ে একটু রক্ত বের হয়েছে, কিন্তু মৃত্যু মোটর সাইকেলে করে বেরিয়েছিল। স্বামীকে তার স্ত্রী অনেক করে বলল, পয়সা তো লাগে না, একটু দাঁড়িয়ে নমস্কার করে গেলে তোমার ক্ষতি কথা। থামো, যত সব বুঝলো কি, কলিকালে ভগবান বলে আছে কিছু? খাটলে খেতে পাবে, না হলে মরে যাবে, ওসব বাদ দাও। স্বামী প্রণাম করলো না, কিন্তু স্ত্রী ছাড়লো না। ও প্রণাম করেই ওর মোটর সাইকেলে বসলো একটা বাচ্চা নিয়ে। কিছু দূর যেতে না যেতে পেছন থেকে আর একটা মোটর সাইকেল মারলো, আছাড় খেয়ে পড়লো দুটোই। কিন্তু যে মারলো ধাক্কা সে হাসপাতালে গিয়ে শুয়ে গেল, কিন্তু যাকে মারলো সে গায়ে একটু ব্যথা লাগলো, ঝাড়তে ঝাড়তে উঠল, স্ত্রীর চোখে জল। স্বামী, বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? তুমি যেখানে যাও ভগবান বলো না আর এমন হবে না। আজ আজ আমি বুঝতে পেরেছি এই রক্ষা তিনি করেছেন, তিনি না হলে আজকে আমি বাঁচতাম না। তাই আজ থেকে আমি তার চরণে শরণ দেব। তিনি দয়াল ভগবান, দয়াল ভগবান, ভগবান তিনি দয়াল ভগবান। তাই সকালবেলা উঠে হরিনাম বিছানায় বসে তারপরে দুই হাত দিয়ে পৃথিবীকে প্রণাম করে মাটিতে পা রাখতে হয়, না হলে মায়ের কাছে অপরাধী হতে হয়।
তারপর স্নান করে কাজ কাউকে বাদ দিতে হবে না, এক মুঠো সাদা ফুল তুলে এনে গোবিন্দের চরণে দিয়ে বলো তয়া হৃষিকেশ হৃদয় স্থিত না যথা নিযুক্ত তথা। কোনো খরচা না, কোনো খরচা না, কিন্তু জীবন দায়ী মৃত সঞ্জীবনী এই ঔষধ। আজ লাখো মানুষকে আমি জীবনে দেখতে পাচ্ছি, কি মাস্টার, কি ডাক্তার, কি বৈজ্ঞানিক, আজ সবাই হরিনামে ছুটছে, ধনী মানি গুণী, কারণ দেখে নিয়েছে তারা ভোগ করে, যার যত ভোগ তার জীবনে তত রোগ। আর যে যত এই তত্ত্বটা বুঝতে পেরেছে হরের নাম ওই মুখে বলো, এটা ছাড়া এত ধন সম্পদ এক কদর্পও তোমার সঙ্গে যাবে না, তোমার জীবনে কোনো কাজে লাগবে। হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। হরিনাম করল, সকালবেলা স্নান করতে গেল তাম্রধ্বজ যুবরাজ। ওদিকে ভক্তমণ্ডলী মায়েরা, সেই হস্তিনাপুরের তখন একচ্ছত্রপতি রাজা, তিনি হলেন যুধিষ্ঠির মহারাজ। ভারতবর্ষে দাপর যুগের শেষ রাজা যুধিষ্ঠির মহারাজ, কলিকালের প্রথম রাজা পরীক্ষিত মহারাজ। যেটা যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিতকে রাজ্য দিয়ে তিনি মহাপ্রস্থানে গিয়েছিলেন, সেই অভিমন্যুর সন্তান যার নাম পরীক্ষিত মহারাজ আমাদের কলিকালে। আর ওই কলিকালে প্রথম ভাগবত কথা শুনেছিলেন পরীক্ষিত মহারাজ। ক্ষিতিতলে নিপতিত ভাগবত নাম, পিয়রে ভাবুক ভাই রসিক সুর। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, সেই যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছেন, অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় নয় অশ্বমেধ যজ্ঞ করছেন, এটা শ্রীকৃষ্ণের উপদেশ। কিন্তু একটি ঘোড়া সারা পৃথিবী ঘুরবে, কোন রাজা যদি ধরে তার সঙ্গে যুদ্ধ করতে হবে, শিকার করতে হবে, তবে সেই যজ্ঞের ঘোড়া এই যজ্ঞে এলে তাকে বলি দিয়ে অগ্নি দেবে। তার মাথায় একটা জয় পতাকা লেখা থাকবে, যে ধরবে তাকে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে। যাও অর্জুন, আর দেরি করো না, তুমি ঘোড়ার পিছনে থাকবে, আমি একা যাব না। অর্জুন বলে আমি একা যাব না। তা তোমার কাকে দরকার? বলে আমার একজনকে দরকার, আর কেউ না হলে হবে। বলেন তো অর্জুন কাকে চাইবে? কেন আপনারা আর কারো নাম বলতে পারলেন না? ভীমকে বললে আমার ভালো হতো না? ভীম সঙ্গে থাকলে গাছপালা উড়াবে কি? কিন্তু তিনি কৃষ্ণকে চাইলেন। এ চাওয়া কি আজকে? যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ বিছানায় শুয়ে আছে, জানেন তো? সেদিন দুর্যোধনকে শকুনি বলে দিয়েছে, সব যোদ্ধা জোগাড় করলেও কিচ্ছু হবে না, কৃষ্ণকে নিতে হবে। যাও ভাগ্যে, তাকে ঝুঁকে পড়ে যাচ্ছে ঘুমে, কিরকম দেখ না না, ওনাকে না, দুর্যোধনকে বলেছে। আরে ভাগ্নে ঘুমাবি পরে, কাজ আগে কর, আগে কাজ পর। চাপ! কৃষ্ণকে অর্জুন আনলে তোর বিপদের শেষ নাই, আগে যাও কৃষ্ণকে নিয়ে আসো। দুর্যোধন বলে মামা আপনার কথাটা আমার মাথায় লেগেছে, কৃষ্ণকে দরকার। ওর মতো মহাবুদ্ধিমান আর বীর পৃথিবীতে কেউ নেই, ওকে দলে পেয়ে গেলে পঞ্চ পাণ্ডব হাতের মুঠোয়। তাহলে না ঘুমিয়ে রাত জেগে একটু ভোর ভোর উঠে যাও, তোমার আগে যদি অর্জুন চলে যায় তাহলে কৃষ্ণ আর নাই। কৃষ্ণ চতুরের শিরোমণি বিছানায়, কৃষ্ণ কোনোদিন ঘুমায়? সে ঘুমালে আমরা আর কেউ নাই। কি এই জন্য তিনি তো চুপচাপ চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে শুয়ে আছে। মাথার কাছে একটা চেয়ার রেখেছে, জানে আজকে কজন আসবে। কি একটা চেয়ার রেখে ছল করে ঘুমোচ্ছে, কি ঘুম ঘুমোচ্ছে। কি
আর দুর্যোধন পৌঁছে গেল কৃষ্ণের মন্দিরে, গিয়ে দেখে কৃষ্ণ যখন ঘুমাচ্ছে, কোনো ব্যাপার না, মাথা করে পাওয়া জেনেই রেখেছে বোধহয় আমি আসবো, মাথা গোড়ায় একটাই চেয়ার আছে, অর্জুন এখনো ঢোকে না, তার মানে তার ভাগ্যে আর কৃষ্ণ হলো না। ঠিক আছে ঠিক আছে, তুমি কত ঘুমাবে ঘুমাও, হাজিরা তো আমি দিয়ে দিলাম। দেখবে আস্তে আস্তে জীবনে চেয়ারে বসেছ ভাই, মাটিয়েই খেলে, মাটিয়েই হলে, মাটিয়েই মরে যাবে। হতভাগা চেয়ারে যারা বসতে জানে, জানে তার কায়দা জানে। একটা পা, কৃষ্ণের যে মাথা যেখানে আছে মস্তক, ওই পাটা সেই দিকে, মাঝে মধ্যে এরকম আপনারা দেখবেন অনেক দিন পরে বালিশ রোদে দেবেন, তারপরে একটা প্যাক করে মেরে দেবেন, কি জিনিস বেরোয় শুধু দেখবে। দুর্যোধন কি করছে মাঝে মধ্যে, তার মানে এই বালিশের ধুলা কোথায় যাচ্ছে? ভগবান কৃষ্ণ তখনও চোখ খোলেনি। কিছুক্ষণ পরে দেখা গেল অর্জুন ঢুকে গেছে। অর্জুন ঢুকে গিয়ে দেখলো দুর্যোধন দাদা বসে আছে, কৃষ্ণজি ঘুমোচ্ছে, কোথায় বসবো? দুর্যোধন খালি আড়ে আড়ে দেখছে, বসবে কি, ঘর পালিয়ে গেল। ওই একটা চেয়ার দিয়ে রেখেছিল, যে আগে বসবে কৃষ্ণ তার মানে আমি ভাগ্যিস মামা ঘুমোতে দেয়নি, সেই ভালো। তাকে এসে হাজিরা দিয়ে অর্জুন আর বসার জায়গা না পেয়ে ভগবান কৃষ্ণ শুয়ে আছে, তার পায়ের কাছে খানিকটা জায়গা আছে। বসতে জানতে হয় গো মা, এখানেই তো কাজ। জায়গা জেনে বসলে এক জন্মে কাজ হয়ে যাবে। সাধু সঙ্গে বসি করো প্রসাদ সেবন, সাধু সঙ্গে বসি করো শ্রবণ কীর্তন। জায়গা জেনে বসতে পারলেই তো কাজ হবে, না হলে এমন একজনের পাশে বসবেন আপনাকে নাড়িয়ে দেবে, চঞ্চল করে দেবে। জীবনে সঙ্গ করলে এমন একজনের সঙ্গ করবেন যে আপনাকে কমসে কম কিছু না দিক নরকে নিয়ে যাবে না, আর অনেকে অনেক দেবে, আপনার নরকের রাস্তাটাও ক্লিয়ার করে দেবে। এই জন্য জীবনে কার সঙ্গ করবেন ভেবে করবেন, কারণ ওটাই আপনার পথ। ভক্তমণ্ডলী মায়েরা, এ জগতে বন্ধু অনেক আছে, সেই বন্ধু কজন আছে যে সত্য কথাটা বলবে? অনেক বন্ধু আছে আপনার লোভে আরো ইন্ধন দেবে, ঘি ঢেলে দেবে, আগুন জ্বলে উঠবে কামনা, আপনি গহন অন্ধকারে হারিয়ে যাবে। আর এ জগতে এখনো এমন বন্ধু আছে যে বলবে, ভাই রে, এ জগতে এক মুঠো খাওয়া ছাড়া আর কি পাবি তুই? হরিনাম করার জন্য এসেছিস, ভগবত লোকে যাওয়ার জন্য এসেছিস, চল চলে চলে ভাই রে, এই হরিনাম। ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মা, কিছুক্ষণ পরে ভগবান কৃষ্ণ লীলা পুরুষোত্তম যদুকুল শিরোমণি জেগে উঠল। অর্জুন, তুমি এসেছো, আমি ঘুমোচ্ছি। কৃষ্ণ, আমি দুর্যোধন, অর্জুনের আগে এসেছি। আরে দুর্যোধন, আপনি? বলে, আমি কিন্তু অর্জুনের আগে এসেছি। হ্যাঁ, তা হবে, কিন্তু আমি কিন্তু অর্জুনকে আগে দেখেছি। ঘুম থেকে উঠে
পায়ের দিকে যে থাকে আগে তাকেই দেখা যায় কোথায় বসবেন, মাথায় না পায়। এই যে এখন কি ধারা বাড়ি বাড়ি ঢুকে গেছে, কি ধারা, জলের কি ধারা, চোখের ধারা। আমার খালি ওইটা উচ্চারণ হয় না, আমি বলে ফেলি দুঃখের ধারা, চোখের ধারা। তা যাই হোক, আপনাদের সজল ধারা কি, তাহলে সজল ধারা ঢুকেছে। সকাল 6টায় জল ছাড়বে, তার আগে বালতির লাইন পড়ে গেছে। এখন বালতি কোথায় রাখবেন, ট্যাপ কলের নিচে না ওপরে? ওপরে। অনেকে কিন্তু বলে ওপরে রাখবো। যদি ওপরে রাখেন তাহলে আপনার বালতি কি হবে, যেমন ছিল তেমনি থাকবে। তাহলে যদি পেতে হয়, দেনেওয়ালা ওপরে, লেনেওয়ালা নিচে। দেনেওয়ালা যে দেবে সে ওপরে থাকবে, আর যে নেবে তাকে মহাজন এরকম থাকবে, কিন্তু যে টাকা পয়সা ধার নিতে গেছে সে এরকম করুক, এক ঢাপা মারবে, ঘরে পৌঁছে যাবে। কি তাকে সব সময় এর নাম কি, গলায় ওড়না কেন দেয়? এটা ভালো দেখানোর জন্য নয়, এটা হচ্ছে বিনয়ের সংকেত। গলায় ওড়না থাকবে তবে উঁচুর কাছে নিচু হতে শিখবে। এই জন্য এই ওড়নার ব্যবস্থা, এটি গলদেশে দিলে গলে লগ্ন কৃতবাস, বিনয়ের অবতার। এই বিনয় যার, ভক্তি তার, ভক্তি যার ভগবান। বলো রাধা দামোদর কি। রাবণ যখন মরে, মাটিতে পড়ে গেছে ক্ষত বিক্ষত হয়ে, তখনও মরেনি, ছটফট করছে। 10টা মাতার নাই, একটাই আছে, নড়নড় করছে, মানে নড়ছে, আছে। রামচন্দ্র বলছে, লক্ষণ দেরি করো না, রাবণের কাছে একটু ধর্মনীতি শিখে এসো। ও খুব প্রাজ্ঞ মানুষ, বড় ধার্মিক জ্ঞানী, ওর কাছ থেকে কিছু রাজনীতিবিদ্যাও শিখে এসো। লক্ষণের ইচ্ছা নেই যে রাবণের কাছে যায়, কিন্তু দাদার আদেশ লঙ্ঘন করাও যাবে না। আসছি দাদা। রাবণ তখন মাটিতে শুয়ে আছে। সে গিয়ে রাবণের মাতার কাছে গিয়ে, লঙ্কেশ্বর রাবণ, এই যে লঙ্কা অধিপতি, আমার দাদা পাঠিয়েছে কিছু জ্ঞান দা। মানে ইচ্ছা নেই, চাপে পড়ে আসছে, সে আর কত ভালো বলবে, কিছু জ্ঞান দা। রাবণ একবার শুধু চোখ মেলে তাকালো, আবার চোখ চেপে কোনো শব্দটাই করল না। লক্ষণ কিছুক্ষণ দাঁড়িয়ে দাদার কাছে ফিরে এলো, বলে দাদা তোমার বানের যন্ত্রণায় সে কাতরাচ্ছে, সে বলবে কি? বলে কিছুই বলল না। বলে না, কিচ্ছু বলল না, শুধু একবার দেখলো, আবার চোখ বন্ধ করে দিল। রামচন্দ্র বলে, লক্ষণ আমার মনে হচ্ছে সে এত দুর্বল নয় যে একবার দেখবে আর মরে যাবে। তুমি বলো তো কোথায় দাঁড়িয়েছিলে, তুমি যে উপদেশ নিতে গেলে কোথায় দাঁড়িয়েছিলে? বলে কেন, তোর মাতার কাছে। রামচন্দ্র বললেন, আবার একবার যাও। বল কেন আবার যাবো কেন, তার কাছে তো গেলাম। বলে তুমি ভুল জায়গায় দাঁড়িয়েছি। যে উপদেশ দেবে সে হচ্ছে গুরু, আর যে উপদেশ নেবে সে হচ্ছে শিষ্য। শিষ্য যদি গুরুর মাথার উপরে না, বালতি আর ভরবে। এই জন্য বাপ, তুমি আবার যাও, পায়ের কাছে গিয়ে দাঁড়াও, ঠিক আছে? লক্ষণ বলে, এরও আবার জায়গায় দাঁড়াইতে হবে, মাথার কাছে দাঁড়ালাম, দিল না, পায়ের, ঠিক আছে যাচ্ছে। আবার গেল, রাবণের পায়ের কাছে দাঁড়িয়ে বলল, মহারাজ লঙ্কা অধিপতি লঙ্কেশ্বর, আমার দাদা পাঠিয়েছেন, দয়া করে আমাকে কিছু ধর্ম জ্ঞান দেন। রাবণ বলে, সেই এলে লক্ষণ, এত লেটে এলে কেন? এখন আমার মৃত্যু যন্ত্রণা ছাড়া আর কোনো যন্ত্রণা নেই। সবচাইতে বড় যন্ত্রণা, রামের সঙ্গে আমি ভালো ব্যবহার করি, সেই যন্ত্রণায় আমি কাঁদছি। এখন তুমি এলে,
তবুও যখন তোমাকে রামচন্দ্র পাঠিয়েছে দুটো উপদেশ দিয়ে, আরো আমার অনেক কিছু দেওয়ার ছিল, কিন্তু সময় নাই। শুভস্র শীঘ্র অশুভস্র কাল হরণম। পণ্ডিতগণের এই বাণীটা জীবনে মনে রেখো, লক্ষ্য, তাহলে জীবনে উন্নতি করবে। শুভস্র শীঘ্র, মানব জীবনের অন্তরাত্মাকে যদি সাগর বলা হয়, তাহলে মনকে বলা হবে ঢেউ। সেও সুখ দুঃখের ঢেউ, কামনা বাসনার ঢেউ উঠে পড়ে উঠে পড়ে। এই জন্য মানব জীবনে কত কিছু আসে, আবার অন্তরেই বিলীন প্রাপ্ত হয়ে যায়, কিন্তু গুরুত্ব যেটাই দেয় মানব, সেটাই তার জীবনে ভুলে যায়। যদি জীবনে কোনদিন কোন সাধুর সঙ্গ করো, শুভ কথা শোনো, মাথায় যদি শুভ চিন্তা আসে, মন্দির বানাবো, সাধু সেবা দেব, মা বাবার সেবা করব, জীবনে মিথ্যে বলবো না, তাহলে ওই কাজটা কাল নয়, পরশু নয়, করব নয়, এখনই কর। লক্ষণ বললে অসব মানি না। অমৃত্যুকালে আপনি অনেক বলবেন, প্রমাণ দিয়ে বলুন, বাস্তব বলুন। রাবণ বললেন, তোমার মতো শিষ্য পেলে আমি আরো বলতাম, বাস্তব আমার জীবন দিয়ে বলি। আমি একবার ভালো কাজ করার বাসনা জেগে গেল যমের দুয়ারে গিয়ে। যম পরম বৈষ্ণব, তাকে বললাম আমি আপনার নরকটা দেখতে চাই। নরক দেখতে গিয়ে দেখি লোকে যন্ত্রণায় ছটফট করছে। যারা মিথ্যে কথা বলেছিল, যম দুধগণ গরম তেল টকবক করে ফুটছে, মুখটা হাঁ করে তার গরম তেল মুখে ঢালছে। আর যারা সুরাপান করে, অখাদ্য কুখাদ্য খায়, ভগবত প্রসাদ খায় না, তাদের মুখের ভেতরে লোহাকে গরম করে লাল করে তাদের ভেতরে ঢোকাচ্ছে। অঙ্গার শুলাবৃতা। তাই লক্ষণ, সেইখানে গিয়ে আমার চৈতন্য হয়েছিল, মানুষের জন্য কিছু করে যাব। কি করব? এই নরক যন্ত্রণা কেউ পাবে না, আমি সিঁড়ি বানিয়ে দেব। পাপী হোক তাপী হোক সকলেই সিঁড়ি বেয়ে স্বর্গে চলে যাবে, নরকে যেতে হবে। স্বর্গে যেতে গেলে পুণ্য ফলের দরকার, অনেক দান করতে হবে, ধ্যান করতে হবে, শুভ কাজ করতে হবে, কিন্তু করতে হবে না, আমি মানুষের কল্যাণ করে যাব। তারপর আপনি করেছিলেন? করেছিলাম নয়, শুরু করেছিলাম। কিছুটা সিঁড়ি হয়ে গেছে, তারপরে তোমার দাদার সঙ্গে আমার যুদ্ধ লেগে গেল। তখন অনেকেই বলেছিল, মহারাজ কাজটা সেরে নেন। বলেন না, যুদ্ধটা আগে শেষ হোক, তারপরে আমি সিঁড়িটা বানাবো। তাই আজ আমি শুয়ে আছি, আর সিঁড়ি হলো না। কি এইবার আমার দ্বিতীয় উপদেশটা নাও, শুভস্য শীঘ্রম। ওটা তো হেরে গেলাম, করলাম না, ভালো কাজ করলাম না, তাই আজও হলো না, মৃত্যু হয়ে গেল। এইবার তোমাকে শেষ উপদেশটা দিই, অশুভস্র কাল হরণম। মানব জীবনে ভালো কাজের কথা যতটা না মনে হয়, খারাপ চিন্তাটাই বেশি আসে। তাই আমার অনুরোধ লক্ষণ, ছটপট করে তাড়াহুড়ো করে কাজ করতে যেও না। দেরি করবে, করব 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 করো, দেরি যত হবে হয়তো আর খারাপ কাজ তোমার দ্বারা হবে না। আর যদি তাড়াহুড়ো করে চিন্তা ভাবনা না করে করো, তাহলে আমার মতো এই অকালে শুয়ে পড়তে হবে। ওইটা আমার বোনের জন্য হয়ে গেল। শূর্পণখা এসে বলল, জঙ্গলে একটা অপূর্ব নারী তোমার পাশে মানায় ভালো। বিবেচনা করলাম না, একটু দেরি করলাম না, যোগী বেশে ছুটে গেলাম পঞ্চবটিতে। আর সীতার রূপে মুগ্ধ হয়ে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। সেই নারীকে হরণ করতে গিয়ে, তার চুলের মুঠি ধরতে গিয়ে আজ রাবণ দশানো মাটিতে শুয়ে আছে। হায় রে জীবন, আমার জীবনেরই মরণেরই
বলার কিছু নেই লক্ষণ, এই দুটো মানলেই জীবন উড়বে পথ পথ করে। খারাপ কাজ করব করব করে দেরি করো, হয়তো পালিয়ে যাবে, কিন্তু শুভ কাজ করব বলে বলো না, এক্ষুনি করো, না হলে তোমার জীবনে আরে সুন্দর এক্ষুনি করে গোবিন্দের চরণার বৃত্তে। তাহলে জায়গাটা কোথা থেকে বেরোলো? কোথায় বসতে হয়। অর্জুন বসলো ভগবান ভক্তবৎসল কল্পতরুর চরণ তলে, আর দুর্যোধন অহংকারী বসলো মাথার কাছে। এই জন্য জায়গা দেখে বসতে হয়। বসলো অর্জুন, প্রাপ্তিটা কিরকম দেখুন। দুর্যোধন, কৃষ্ণ বলছেন কিছু মনে করো না, তুমি বড় ভাই, আগে এসেছো এটা ঠিক, কিন্তু অর্জুন ছোট, আর আমি ওকে আগে দেখেছি, তাই আমি যুদ্ধে তোমরা আমাকে চাইতে এসেছো। শুনে না, আমি কিন্তু যুদ্ধ করব না, অস্ত্র ধারণ করব না। একদিকে আমার নারায়ণী সেনা, আর একদিকে আমি অস্ত্রহীন। বলো কাকে নেবে? আমি কিন্তু আগে অর্জুনকে বলবো, কারণ যদি বিচার করা হয় আগে ছোটকে দিতে হয়। এই জন্য বয়সে অর্জুন ছোট, আবার আমি তাকে আগে দেখেছি। বলো অর্জুন তুমি কোনটা নেবে? আমাকে নিলে আমি কিন্তু যুদ্ধ করব না, আর যদি তুমি আমার নারায়ণী সেনা নাও, প্রত্যেকে আমার মতো যোদ্ধা। অর্জুন হাত জোড়ো করে বললেন, আপনার নারায়ণী সেনা আমার দরকার নেই, আমি আপনাকে চাই। কৃষ্ণ বলে আমি কিন্তু যুদ্ধ করব না। বলে লাগবে না, আপনি থাকলেই। এই জন্য চাইতে জানতে হবে। বিশ্বপিতা দেওয়ার জন্য কল্পতরু হয়ে আছে। এই জন্যই বলি হরিনাম শুনুন, মালা পরতে হবে না, তিলক দিতে হবে না, কিন্তু হরিনাম শুনবেন, কারণ না শুনলে ভুল পথে দুর্যোধনের মতো যেইটুকু ছিল সেটুকু যাবে। এই জন্য দুর্যোধন নেচে উঠলো। যেই অর্জুন বলল আপনার আমি নারায়ণী সেনা নেব না, আপনাকে নেব, দুর্যোধন বলে জিদ আমারই। আরে যে যুদ্ধ করবে না তাকে খামাখা খাইয়ে কি হবে? ও বেগার বস্তা বই আমার কোনো দরকার নাই। কৃষ্ণ আপনার নারায়ণী সেনা হলেই আমার হবে, আপনি ভালো থাকুন, আমি চলি। নারায়ণী সেনা নিয়ে দুর্যোধন বলে আমার জয় হয়ে গেল। কৃষ্ণকে পেয়ে অর্জুন বলে আমার জয় হয়ে গেল। কেন? কৃষ্ণকে পাওয়া গেছে। তাহলে জিতলো কোন দল শেষ পর্যন্ত? কৃষ্ণ যেই দলে থাকবে ও চোখের জলে প্রথম প্রথম কাঁদবে। যেরকম কালো মেঘ খেলে মিষ্টি লাগে, এই জন্য তালে থাকতে হবে, কখন খাইয়ে দেবো তার ঠিক। কালো মেঘের পাতা রস বের করে খাবেন, মিষ্টি লাগে, তেতো লাগে, নাক টিপে খেতে হয়, ভালো লাগে না। কিছু জিনিস আছে পৃথিবীতে ভালো লাগে না, খাবেন। যেগুলো ভালো লাগে খাবেন না, যেগুলো ভালো লাগে ওগুলো ভালো হয় না, যেগুলো খেতে ভালো লাগে না ওটা ভালো হয়। যেমন কালমেঘের পাতা খেতে ভালো লাগে না, কিন্তু খেলে শরীর সুস্থ থাকবে। কেমন? আর যেমন মনে করুন শীতকালে তো আমার একটা জিনিস ভারী খেতে ভালো লাগে, কি বলেন তো? মুচমুচে বেগুনি, বেগুনি ভাজা। দেখবেন এই শীতের দিনে বাজারে গিয়ে দেখবেন তেলে ভাজা দোকানে লাইন পড়ে গেছে, আর মিষ্টির দোকানদার মাছি তাড়াচ্ছে। মানে কি? মিষ্টি মানুষ খাচ্ছে না, ছানার জিনিস খাচ্ছে না, তেলে ভাজা খাচ্ছে। সেই যে 1 মাসের তেল ফুটাচ্ছে তাকেই খেয়ে। আর রাত 2:30টার সময় অ্যাম্বুলেন্স ডাকছে। কেন না? খাবার সময় ভালো লেগেছিল, কিন্তু পেটে গিয়ে গোলমাল করছে, রাত 2:30টায় অ্যাম্বুলেন্স।
এই জন্য যেগুলো ভালো লাগে সেগুলো ভালো না, যেগুলো ভালো হবে সেগুলো কখনো ভালো লাগে না। ঔষধ তেতো হয়, ঔষধ খেলে আরোগ্য হয়। কেমন? এই জন্য সংসারে যেগুলো ভালো লাগে ওগুলো ভালো নয়। এই কৃষ্ণ নাম করবেন, ভালো লাগবে না, কারণ কৃষ্ণ সবকিছু কেড়ে নেবে।